সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে একটি দুর্দান্ত বিগ আপডেটকে নিয়ে আসা হয়েছে। এবার থেকে ছোট চ্যানেলের কপাল কিন্তু 100% কিন্তু খুলে যাবে। তো দেখুন ইউটিউবের তরফ থেকে যে বিগ আপডেটটিকে নিয়ে আসা হয়েছে সেই আপডেটটিকে কাজে লাগিয়ে এবার থেকে আপনারা আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন এবং আপনার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন। সেরকমই কিন্তু ইউটিউবের তরফ থেকে একটি কিন্তু বিগ আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো বেসিক্যালি কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি সেই আপডেটটি সম্পর্কেই আলোচনা করব, তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি যাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেলটিকে গ্রো করাতে পারছেন না, তাদের জন্য কিন্তু এই আপডেটটি কিন্তু অনেক কিন্তু হেল্পফুল হবে। তো দেখুন ইউটিউবের তরফ থেকে যে বিগ আপডেটটিকে নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে ওয়াইটি স্টুডিওর মধ্যে একটি নতুন ফিচারকে কিন্তু অ্যাড করা হয়েছে। সেই ফিচারটিকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন এবং আপনার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর এটা হচ্ছে আমার একটা মনিটাইজ চ্যানেল। এই চ্যানেলটিকে ওপেন করার পর রাইট সাইডে উপরে এই যে নোটিফিকেশন আইকনটি রয়েছে, এই নোটিফিকেশন আইকনটির মধ্যে আমি টাচ করছি। নোটিফিকেশন আইকনটির মধ্যে টাচ করার পর ওপরে কিন্তু অনেকগুলি সেকশন কিন্তু চলে এসেছে। প্রথমে আছে অল, তারপর আছে পলিসি, তারপর আছে অ্যানালাইটিক্স, তারপর আছে অ্যাচিভমেন্ট, তারপর আছে আইডিয়াস। তো এখান থেকে আমি শেষে আইডিয়াস এটার মধ্যে আমি টাচ করছি। তো আইডিয়াস এটার উপর টাচ করার পর এখানে কিন্তু একটা নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। ওকে, এই নোটিফিকেশনটিতে বলা হচ্ছে ইউজ প্রমোট টু গ্রো অন ইউটিউব, স্টার্ট অ্যান্ড অ্যাড ক্যাম্পিং ইন স্টুডিও টু গ্রো ইউর চ্যানেল অর বিজনেস। অর্থাৎ এই নোটিফিকেশনটির মাধ্যমে বলা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে কিন্তু আপনারা প্রমোট করে আপনার চ্যানেলটিকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন। তো এখান থেকে আমি এই নোটিফিকেশনটির মধ্যে আমি টাচ করছি। তো এই নোটিফিকেশনটির ওপর টাচ করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এই পেজটির মধ্যে বলা হচ্ছে ওয়ান্ট টু গ্রো অন ইউটিউব, ইউজ প্রমোট ইন দ্য স্টুডিও অ্যাপ টুডে। অর্থাৎ আপনি কি আপনার চ্যানেলটিকে গ্রো করাতে চান সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। এবং আপনারা চাইলে আপনার মোবাইলের যে ওয়াইটি স্টুডিও অ্যাপটি রয়েছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনারা আপনার ভিডিওগুলিকে খুব সহজে কিন্তু প্রমোট করাতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি নিচে এই যে স্টার্ট ক্যাম্পিং নাও এই অপশনটির মধ্যে আমি টাচ করছি। স্টার্ট ক্যাম্পিং নাও এটার উপর টাচ করার পর কিন্তু আপনার মোবাইলের যে ওয়াইটি স্টুডিওর যে কন্টেন্ট সেকশনটি রয়েছে সেই কন্টেন্ট সেকশনটি কিন্তু এখান থেকে কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা চাইলে আপনার চ্যানেলের যে কোনো ভিডিওকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু প্রমোট করে সেই ভিডিওতে কিন্তু ভিউজ বাড়াতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন এবং আপনার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি ভিডিওর পাশে যে ভিউ অল অপশনটি রয়েছে এই ভিউ অল অপশনটির মধ্যে টাচ করছি। ভিউ অল অপশনটির মধ্যে টাচ করার পর এখান থেকে আমি এই প্রথমের ভিডিওটিকে এখান থেকে প্রমোট করে আপনাদেরকে দেখাবো। ওকে, এই ভিডিওটি রাইট সাইডে এই যে 3 ডট রয়েছে এই 3 ডটের মধ্যে আমি টাচ করছি। 3 ডটের মধ্যে টাচ করার পর কিন্তু এখানে অনেকগুলি অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা এই যে প্রমোট অপশনটি রয়েছে এই প্রমোট অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো এখান থেকে আমি প্রমোট অপশনটির মধ্যে টাচ করছি। প্রমোট অপশনটির মধ্যে টাচ করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই বলা হচ্ছে প্রমোট ভিডিও, অর্থাৎ আপনি যে ভিডিওটিকে প্রমোট করবেন সেই ভিডিওটির মাধ্যমে আপনি কি করতে চান সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। আপনি কি অডিয়েন্স গ্রোথ বাড়াতে চান তাহলে আপনারা এখান থেকে প্রথমের অপশনটিকে সিলেক্ট করবেন। আর যদি আপনারা ভিডিওতে ভিউজ অর্থাৎ ভিডিও ভিউজ এটার উপর টাচ করে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়াতে পারবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা অপশনকে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি নিচে এই যে ভিডিও ভিউজ অপশনটি রয়েছে এটার উপর আমি টাচ করছি। তো তারপর আমি নিচে এই যে নেক্সট অপশনটি রয়েছে নেক্সট অপশনটির মধ্যে আমি টাচ করছি। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। অর্থাৎ এখানে আপনার যদি আগে থেকে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু এখানে কিন্তু শো করবে। ওকে, আর যদি আপনার কোনো রকম গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আপনাদেরকে নিচে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটার উপর টাচ করে আপনারা চাইলে একটি গুগল অ্যাডসেন্স কিন্তু আপনারা নতুন কিন্তু তৈরি করে ফেলতে পারেন। ওকে, তো আমার যেহেতু একটি অলরেডি আগে থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আছে সেই জন্য এখান থেকে আমি প্রথমের অপশনটিকে সিলেক্ট করে তারপর নিচে আমি নেক্সট অপশনটির মধ্যে আমি টাচ করছি। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আবারও একটা নতুন পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। ওকে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রমোশন হেডলাইন্স। এই ঘরটির মধ্যে আপনি যে ভিডিওটিকে প্রমোট করছেন সেই ভিডিওটির টাইটেলটা কিন্তু শো করবে। কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন রেড কালার কিন্তু এখানে শো হয়ে গেছে, অর্থাৎ এই ভিডিওটির টাইটেলটা কিন্তু আমার 100টা ক্যারেক্টারে কিন্তু হয়ে গেছে। সেই জন্য এখান থেকে
বাকি 10টা ক্যারেক্টারকে বাদ দিয়ে আমাকে কিন্তু 90টা ক্যারেক্টার কিন্তু টাইটেলের মধ্যে কিন্তু রাখতে হবে। সেই জন্যই কিন্তু এখানে যেহেতু 100টা ক্যারেক্টার হয়ে গেছে, সেই জন্য কিন্তু এখানে রেড কালার কিন্তু শো হয়ে গেছে। তো তারপর নিচের ঘরটাতে কিন্তু প্রমোশন ডেসক্রিপশন, এই ঘরটির মধ্যে কিন্তু আমার চ্যানেলের নামটাই কিন্তু শো করছে, এগুলোকে কোনো কিছু করার দরকার নেই। তো তারপর আপনার যে ভিডিওটিকে আপনি প্রমোশন করছেন সেই ভিডিওটা কিন্তু মোবাইলের মধ্যে কিন্তু এইরকম ধরনের কিন্তু শো করবে। আপনি যে ভিডিওটিকে প্রমোট করছেন সেই ভিডিওটিকে দর্শকদের মোবাইলের মধ্যে পাঠানোর পর কি রকম শো হবে সেটা কিন্তু নিচে কিন্তু বলে দেওয়া হয়েছে। ওকে, তো এখান থেকে আমি নিচে নেক্সট অপশনটির মধ্যে টাচ করছি। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু এই রকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে প্রথমেই অডিয়েন্স এবং নিচে বলা হচ্ছে লোকেশন, অর্থাৎ আপনি যে ভিডিওটিকে প্রমোট করছেন সেই ভিডিওটিকে আপনি কোন কোন কান্ট্রির মানুষদের কাছে পাঠাতে চাইছেন সেটাই কিন্তু এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। ওকে, তো তার জন্য আপনার এই যে লোকেশন অপশনটি রয়েছে তার পাশে এই যে পেন্সিল আইকনটি রয়েছে, এই পেন্সিল আইকনটির মধ্যে টাচ করে সেই সমস্ত কান্ট্রিগুলিকে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে কিন্তু অ্যাড করে ফেলতে পারবেন। আর তাহলেই কিন্তু ইউটিউব আপনার ভিডিওটিকে সেই সমস্ত কান্ট্রির মানুষদের কাছে কিন্তু ইমপ্রেশন পাঠাবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটি কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করবে। তো এখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করছি। তো এইরকম ভাবে কিন্তু আপনারা যে কোনো কান্ট্রিকে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন। তো তারপর আমি এখান থেকে নিচে নেক্সট অপশনটির মধ্যে আমি টাচ করছি। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক আবারও একটা কিন্তু নতুন কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। এখানে এই পেজটির মধ্যে বলা হচ্ছে বাজেট, অর্থাৎ আপনি যে ভিডিওটিকে প্রমোট করছেন সেই ভিডিওটিতে আপনি কত টাকা বাজেট আপনি রাখতে চান। ডিফল্ট অবস্থায় কিন্তু এখানে 1000 টাকা বাজেট করা আছে এবং এখানে ডিউরেশন কিন্তু 7 ডে অর্থাৎ 7 দিন মতো কিন্তু করা আছে। এবং এই 1000 টাকা যদি আপনি আপনার ভিডিওতে বাজেট রাখেন 7 দিনের জন্য, তাহলে আপনার ভিডিওটিতে পার ডে 7 দিনে 142 টাকা 86 পয়সা করে কিন্তু কাটবে। তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু এখান থেকে বাজেট এবং ডিউরেশন এই দুটিকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু কমা বাড়া কিন্তু করতে পারবেন। তো এখানে বাজেটটা কিন্তু সর্বোচ্চ কম রয়েছে কিন্তু 100 টাকা, অর্থাৎ 100 টাকা খরচ করে কিন্তু আপনারা চাইলে আপনার ভিডিওটিকে কিন্তু প্রমোট করাতে পারবেন। এবং 100 টাকা যে আপনি বাজেট রাখবেন এবং এই ডিউরেশনটিকে আপনি যত রাখবেন তার উপর নির্ভর করেই কিন্তু পার ডে কত টাকা করে কাটা হবে সেটাও কিন্তু আপনারা নিচে কিন্তু দেখতে পারবেন। এবং এখানে যে বাজেটটা রাখবেন সেটার উপর নির্ভর করেই কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওটির ইমপ্রেশন কিন্তু দর্শকদের কাছে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়বে এবং তাদের যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো এখান থেকে আপনারা বাজেট এবং ডিউরেশন এই দুটোকে সিলেক্ট করার পর আপনি যতদিন এই প্রমোশনের কাজটিকে চালিয়ে যেতে চান সেটা সিলেক্ট করার পর নিচে যে প্রমোট অপশনটি রয়েছে এটার উপর টাচ করলেই কিন্তু তত দিনের জন্য কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু ইউটিউব কিন্তু প্রমোট করবে। তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে খুব সহজেই কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু প্রমোট করাতে পারবেন। আপনার চ্যানেলের ভিডিওকে প্রমোট করাতে হলে আপনার অবশ্যই কিন্তু একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু থাকা লাগবে। এমনকি কারা কারা ভিডিওকে প্রমোট করবেন, প্রমোট করলেই বা কি সুবিধা পাওয়া যাবে। দেখুন, আপনার চ্যানেলের বয়স যদি 1 বছর কিংবা 2 বছরের বেশি হয়ে গেছে তারপরেও আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়াতে পারছেন না, সাবস্ক্রাইবার বাড়াতে পারছেন না, তাহলে কিন্তু আপনারা চাইলে খুব অল্প টাকা খরচ করে কিন্তু আপনারা আপনার ভিডিওগুলিকে কিন্তু ইউটিউবের মাধ্যমে কিন্তু প্রমোট করাতে পারবেন, যার ফলে কিন্তু আপনার সেই প্রমোট করা ভিডিওটির ইমপ্রেশন কিন্তু অনেক অনেক অডিয়েন্সদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাবে। এবং তারা যদি আপনার ভিডিওটিকে ক্লিক করার পর যদি শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার পর তাদের যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। কিন্তু এখানে আপনাদেরকে একটা বিষয় কিন্তু সবসময় কিন্তু মাথায় রাখতে হবে, আপনি যে ভিডিওটিকে প্রমোট করবেন সেই ভিডিওটিতে যে ভিউজ এবং যে ওয়াচ টাইমগুলি জেনারেট হবে সেইগুলি কিন্তু মনিটাইজেশনের আন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে না, কিন্তু সেই ভিডিও থেকে যে সাবস্ক্রাইবারগুলি আপনি পাবেন সেই সাবস্ক্রাইবারগুলিকে কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে। তো আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যাদের বিশেষ করে শর্ট চ্যানেল আছে তারা যদি ভাবেন যে তাদের শর্ট ভিডিওগুলিকে প্রমোশন করে তাদের শর্ট ভিডিওতে ভিউজ বাড়াবেন তাহলেই তারা তাদের শর্ট চ্যানেলটিকে মনিটাইজ করে ইনকাম করবেন যদি ভেবে থাকেন তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন। কারণ আপনি যে শর্ট ভিডিওটিকে টাকা খরচ করে প্রমোট করবেন সেই শর্ট ভিডিওটিতে যে ভিউজগুলো আসবে সেই ভিউজগুলিকে কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে না, কিন্তু সেই প্রমোট করা শর্ট ভিডিওটি থেকে যে সাবস্ক্রাইবারগুলি আসবে সেগুলিকে কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে। তো আশা করছি আপনারা এই বিষয়গুলিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই বিষয়গুলিকে বুঝেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু আপনাকে প্রমোট করতে হবে। তো আপনারা চাইলে টাকা পয়সা খরচ করে কিন্তু আপনারা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে প্রমোট করাতেও পারেন, আবার নাও করতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন,
কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।